দ্য ইয়ামি ক্লাব। তো এখন আমরা লোকাল সাইট সিনে বেরোবো পেলিংয়ে। গাড়ি এসে গেছে আমাদের ইনোভা। তো চলুন গাড়িতে ওঠা যাক, তারপরে তো এই যে গাড়ি এসে গেছে, আমরা এখন বেরোচ্ছি। প্রায় 9:30 পৌনে 10টা বাজে। আজকে শুধু আমাদের থাকছে পেলিংয়ে সাইট সিন, তারপর কালকে আমরা আরও অনেক জায়গায় ঘুরবো। আজকে কোথায় কোথায় ঘুরবো সেটা এই ব্লগে আপনারা দেখতে পাবেন। তো আমরা ফার্স্ট সাইট সিনের জন্য যাচ্ছি এখন স্কাই ওয়াকে। তো ডাইরেক্ট স্কাই ওয়াকে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, ওই যে ওইখানে নামবো না, ওইখানে খাইয়ে দেবে, দিয়ে ঘুরতে হবে না। আমরা স্কাই ওয়াকের এখানে এসে পৌঁছে গেছি। এবার ভেতরে যাব, কোথায় কি জুতো রাখার ব্যবস্থা আছে সবকিছু দেখে আপনাদেরকে দেখাবো বা জানিয়ে দিচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট করতে হবে। আমরা 4 জন আছি এবং একটা বাচ্চা। 9 বছরের নিচে হলে কোনো চার্জ লাগবে না, তাই পার হেড 100 টাকা করে টিকিট। তো এবার আমরা ভেতরের দিকে যাব। এই হচ্ছে টিকিটগুলো, এক একটা টিকিট এক একজন পার হেড 100 টাকা করে। তো এবার আমরা স্কাই ওয়াকের দিকে উপর দিকে যাব। তো আমরা এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠবো। দেখুন কতগুলো সিঁড়ি, অবস্থা খারাপ হয়ে যাবে এখন উঠতে। তুই করবি, পারবি উঠতে? ঠিক আছে, চল দেখি। মেঘের চোটে পুরো বুদ্ধর মুখ ঢেকে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আকাশ একদম ক্লিয়ার না। এবার আমরা ওপর দিকে যাব, চলুন। প্রচুর সিঁড়ি, অনেকটা ওপরে উঠতে হবে। খুব একটা বেশি কষ্ট হচ্ছে না, অনেকটাই উঠে গেছি আমরা। নিচ থেকে বেশ অনেকটা মনে হচ্ছিল।
তো আপনাদেরকে বুদ্ধর এই মনেস্ট্রিটা পুরোটা ঘুরে দেখাচ্ছি, এরপর আমরা যাব স্কাই ওয়াকের দিকে। এই দুটো সেমই জায়গায়, জাস্ট সিঁড়ি দিয়ে উঠে আসলে এই মনেস্ট্রিটা আর নিচে হচ্ছে স্কাই ওয়াক। ভেতরে ভিডিও করা বারণ, তো সেইভাবে যেন কিছু ভিডিও করতে পারলাম না, বাইরেটা আপনাদের দেখিয়েছি। আমরা শুনে চলে যাবো স্কাই ওয়াকের দিকে। তো এই বুদ্ধ মনেস্ট্রি থেকে বেরিয়ে সোজা এসে এই লেফট সাইডে এখন আমরা স্কাই ওয়াকের দিকে ঢুকবো। এখানে প্রচুর ফটো তোলার ভিড় লোকেদের। দারুণ, এখানে প্রচুর লোকজন সব ছবি তুলছে সাইডে দাঁড়িয়ে। ফার্স্ট টাইম আমি কোনো স্কাই ওয়াকে এলাম, এটা পেলিং এর। তো এর আগেও কোনো স্কাই ওয়াকে আমি যাইনি, এটাই ফার্স্ট টাইম। তো এখান দিয়ে এরকম গোল করে গিয়ে সামনে ওখানে হচ্ছে এন্ড পয়েন্ট। তো দারুণ লাগলো ফার্স্ট টাইম এখানে এসে। আপনারা এই মনেস্ট্রিতে ঢোকার সময় যে 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবেন, ওখানেই একসাথে এই দুটো জায়গা পেয়ে যাবেন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, এবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা গাড়িতে উঠে আপনাদেরকে আপডেট করছি। তো আমরা এখন এসে পৌঁছালাম খেচোপালরি লেক। তো পাহাড়ের এত উপরে লেক ভাবাই যায় না। চলুন ডাইরেক্ট লেকের সামনে গিয়ে আপনাদের দেখি। জায়গাটা বেশ জ্যাম আছে আর রাস্তাও খুব সরু। তো এখান থেকে প্রায় 800 মিটার মতো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদের। চলুন গিয়ে দেখবো আবার কি সিঁড়ি দিয়ে নামার ব্যাপার আছে নাকি।
তো এন্ট্রি গেটের সামনেই টিকিট কাউন্টার, এখানে পার হেড 30 টাকা করে টিকিট, বাচ্চাদের জন্য ফ্রি। এবার সামনে এগিয়ে যাবো, এই জায়গাটা অনেকটা আছে ঘুরে ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে ফিশ ফিডিং জোন, এখানে মাছকে খাওয়ানো হয়। তো এই যে লেকটা দেখা যাচ্ছে, আমরা আরো সামনের দিকে গিয়ে দেখাবো। আর এখানে একটা জিনিস মেনশন করে দেওয়া আছে, ফিশ ফিডিং ইন দ্য লেক প্রহিবিটেড। আপনারা সামনে যে ছোট জায়গাটা আছে পন্ডের মতন, ওখানে ফিশ ফিডিং করতে পারেন, কিন্তু লেকে করা বারণ আছে। তো এই দোকান থেকে আপনারা মাছের খাবার নিয়ে খাওয়াতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মাছকে খাওয়াতে। প্রচুর মাছ দেখুন, বিশাল বড় বড়। সামনে সামনে এরকম করে নে। আমরা এখন এসেছি ল্যাটপস পিৎজা এরিয়াতে। এটা একটা ছোটখাটো খাবার দোকান। এখানে ম্যাগি পাওয়া যায়, সাথে থুকপা, মোমো, নুডলস, ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যায়। আর চলুন, আমরা অর্ডার করেছি সব মিলিয়ে মিশিয়ে। ম্যাগি অর্ডার করেছি, চিকেন থুকপা, মোমো। তো
তো খাওয়া দাওয়ার কেমন কি আসলে দেখাচ্ছি আপনার। তো আমাদের ফার্স্ট অর্ডার এসে গেছে, মোমো নিয়েছিলাম, চিকেন মোমো 1 প্লেটে 8 পিস আছে। পাহাড়ে এসেছি, ডেলি মোমো তো খেতেই হবে। দেখি প্রচণ্ড জুসি, ভেতরে চিকেনের ভালো স্টাফিংস আছে, বেশ ভালো খেতে। নেক্সট আইটেম আছে, তারপর দেখি। তো নেক্সট অর্ডার এসে গেছে চিকেন থুকপা, পুরো ভর্তি ভর্তি চিকেন দেওয়া, উপরে গাজর, ক্যাপসিকাম সব কিছু দেওয়া। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জাস্ট ফাটাফাটি। ঠিকঠাক মোটামুটি খেতে, খুব বেশি হাইফাই কিছু না, চলে যায়। পাহাড়ে গরমে মানে ঠান্ডাতে এগুলোই ভালো লাগছে খেতে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাকি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। তো খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, চিকেন থুকপাটা অতটা ভালো ছিল না, বাকি মোমো, ম্যাগি এগুলো তো বেশ ভালোই করেছিল। তো নেক্সট আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এখানে গাড়ির প্রচুর লাইন, একটু আগেই গাড়ি দাঁড় করেই দিয়েছে। বাকিটা এবার হেঁটে হেঁটে যেতে হবে। হালকা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও পড়ছে। ভালোই স্রোত আছে এই ওয়াটারফলসটাতে। আর এখানে দেখুন জিপ লাইন হচ্ছে, এখান থেকে ওইখান অব্দি যাওয়ার। তো আমরা কেউ করছি না, বিশাল রিস্কি। তো আমরা এখন এসেছি অরেঞ্জ গার্ডেনে। চলুন গাড়ির ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখন টাইমিং দেওয়া আছে, সকাল 9টায় ওপেন হয় আর 4টের সময় ক্লোজ হয়। ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। তো নিচের দিকে নামতে হবে, যাই দেখি কতটা নামা যায়। এই হচ্ছে অরেঞ্জ গাছ, এখন তো আর অরেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে ছোট ছোট অরেঞ্জ হচ্ছে। এখানে দেখুন ফ্লাওয়ার্স আর ফ্রুটস, মানে ফাইন আছে যদি আপনারা ছেড়েন। 500 টাকা ফাইন আর এন্ট্রি ফি 30 টাকা করে পার হেড। এইখানে দেখুন অরেঞ্জ ভিলেজ হোমস্টে, এটা এখানে থাকার ব্যবস্থাও আছে। দেখে আমি সামনে দিয়ে পারলে দেখাচ্ছি আপনাদেরকে। অফবিট জায়গায় থাকতে হলে এখানে এসে আপনারা থাকতে পারেন।
তো নদীর জলে প্রচুর স্রোত, আর এখানে বেশ সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা। ভালোই লাগলো এই জায়গাটা এসে। আমরা ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, কারণ 4টের সময় বন্ধ হয়ে যায়, কিন্তু এখনো খোলা ছিল বলে আমরা তাড়াতাড়ি এটা ঘুরে গেলাম। তো জায়গাটা বেশ ভালো ছিল, সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হয়েছে, বাট অন্য জায়গার তুলনায় অতটা কষ্ট হয়নি। জেনারেলি নিচে গেলে উপরে অনেকটা থাকে, তো এটা অতটা প্রবলেম হয়নি। তো চলুন নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা এসেছি রিম্বি ওয়াটারফলস। এটা রাস্তার ওপরেই, রাস্তায় যাওয়ার পথে এমনিই দেখা যায়। চলুন আমরা গাড়ি দাঁড় করি, তার একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকে আমাদের লাস্ট সাইট সিন। তো ডে 1-এর সাইট সিন শেষ। ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। কালকে আবার আমরা বেরোবো সকালে সাইট সিনে। তো কালকে কী কী ঘুরবো সেটা আপনারা নেক্সট পার্টে দেখতে পারবেন, ডে 2 সাইট সিন দেবো। চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন।